1514 সাল, পূর্ব আনাতোলিয়া, চালদিরান প্রান্তর। একদিকে শাহ ইসমাইল সাফাভি, যার নাম শুনলে পুরো ইরান কাঁপত। সে মাত্র 14 বছর বয়সে ইরান জয় করেছিল, যাকে তার কিজিলবাস সৈন্যরা ঈশ্বরের অবতার মনে করত। অন্যদিকে সুলতান সেলিম, উসমানীয় সাম্রাজ্যের সেই শাসক যাকে ইতিহাস ইয়াভুজ বা নির্মম নামে চেনে, যিনি তার নিজের 3 পুত্রকে হত্যা করেছিলেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করে। 2 সাম্রাজ্য, 2 মতাদর্শ, 2 বিশাল অহংকার। সেদিন চালদিরানে যা হল তা শুধু একটা যুদ্ধই ছিল না, এটা ছিল পরবর্তী 500 বছরে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণের দিন। গত পর্ব 2 এবং 3-এ আমরা দেখেছি শাহ ইসমাইল ইরানকে জোর করে শিয়া বানিয়েছে, তাবরিজে 20,000 মানুষ হত্যা করেছে, ইমাম আবু হানিফার কবরকে বিধ্বস্ত করেছে, ইমাম গাজালির কবরকে বিধ্বস্ত করেছে। কিন্তু শাহ ইসমাইল শুধু ইরানেই থেমে থাকেনি, সুন্নিদের সকল কিছু ধ্বংস করতে সে তৎপর ছিল। তিনি উসমানীয় সাম্রাজ্যের ভেতরেও হাত বাড়ালেন। আনাতোলিয়ার শিয়া ও আলেভি সম্প্রদায়কে উস্কানো শুরু হল। উসমানীয় সাম্রাজ্যের প্রজারা বিদ্রোহ করতে লাগল। সুলতান সেলিম এটাকে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি মনে করলেন। তিনি প্রথমে কূটনৈতিক পথে গেলেন, শাহ ইসমাইলকে চিঠি পাঠালেন, এই উস্কানিটা বন্ধ করো। শাহ ইসমাইল চিঠির উত্তরে কি পাঠালেন জানো? একটি আফিম পাইপ। ইঙ্গিত সুস্পষ্ট, তুমি নেশাগ্রস্ত, তোমার সাথে আলোচনা হয় না। সুলতান সেলিম আর অপেক্ষা করলেন না। 1514 সালের অগস্ট মাস, উসমানীয় বাহিনী পূর্ব দিকে যাত্রা শুরু করল। সুলতান সেলিমের সেনাবাহিনী সংখ্যায় বিশাল, প্রায় 1 লক্ষ সৈন্য, কিন্তু সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল অস্ত্র। উসমানীয়দের ছিল কামান, বারুদের অস্ত্র, সে যুগের সবচেয়ে আধুনিক সামরিক প্রযুক্তি। শাহ ইসমাইলের কিজিলবাস বাহিনী সাহসী, কিন্তু তাদের হাতে ছিল তলোয়ার, বর্ষা, ঘোড়া। তারা বিশ্বাস করত আল্লাহর অলির সৈন্যকে কোনো বুলেট স্পর্শ করতে পারে না। সেই বিশ্বাসটাই কাল হল তাদের জন্য। চালদিরানের প্রান্তরে যখন উসমানীয় কামানগুলো গর্জে উঠল, কিজিলবাসরা ঘোড়া ছুটিয়ে সামনে এগিয়ে গেল। তারা থামল না, তারা ফিরেও তাকাল না, এবং কামানের গোলায় একে একে পড়ে গেল। যুদ্ধ খুব বেশিক্ষণ স্থায়ী হল না। উসমানীয় কামানের সামনে ঘোড়সাওয়ার বাহিনী দাঁড়ানোর ক্ষমতায় নেই। শাহ ইসমাইল পরাজিত হলেন। তাবরিজ উসমানীয়দের হাতে পড়ে গেল। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি অস্ত্রের ছিল না, ছিল অন্তরের, মনের। কিজিলবাসরা বিশ্বাস করত শাহ ইসমাইল অপরাজেয়, ঐশ্বরিক শক্তির অধিকারী। চালদিরানে সে বিশ্বাস চুরমার হল। শাহ আহত হলেন, কোন রকমে পালিয়ে বাঁচলেন। যে শাহকে কামানের গোলায় স্পর্শ করতে পারে সে ঐশ্বরিক নয়। চালদিরান যুদ্ধের পর শাহ ইসমাইল আর আগের মতো রইলেন না। মদ পান বাড়ল, দরবারে আসা কমল। 1524 সালে মাত্র 37 বছর বয়সে তিনি মারা গেলেন। চালদিরানে উসমানীয় সাম্রাজ্যের জয় হলেও সাফাভিরা কিন্তু শেষ হয়ে যায়নি। শাহ ইসমাইলের পুত্র শাহ তাহমাস ক্ষমতায় এলেন। সাফাভি রাজত্ব চলতে থাকল। এর মধ্যে ঘটল আরেকটি বড় ঘটনা। 1524 সালে উসমানীয় সিংহাসনে বসলেন সুলতান সুলেইমান। ইতিহাস তাকে চেনে সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্ট বা কানুনি সুলতান সুলেমান নামে। তার রাজত্বকালে উসমানীয় সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তার পায়, ইউরোপের ভিয়েনার দরজা পর্যন্ত পৌঁছে যায়। সমুদ্রে ভূমধ্য সাগর নিয়ন্ত্রণ করছিল তারা। কিন্তু পূর্বে একটা কাজ অসম্পূর্ণ ছিল, বাগদাদ। বাগদাদ তখনও সাফাভিদের হাতে। আমরা পর্ব 3-এ দেখেছি সাফাভিরা বাগদাদ দখল করে ইমাম আবু হানিফার কবর সহ সুন্নি ইমামদের কবরগুলোকে বিধ্বস্ত করে ফেলে। 1534 সালে সুলতান সুলেমান বাগদাদ অভিযানে বের হলেন। সাফাভি প্রতিরোধ বেশিক্ষণ টিকল না।
বাগদাদ উসমানীয়দের হাতে চলে এলো। বাগদাদে প্রবেশ করে সুলতান সুলেমান প্রথম যে কাজটি করলেন সেটা তলোয়ার চালানো ছিল না। সাফাভিরা যে কবরগুলো ধ্বংস করেছিল সেগুলোকে তিনি সংস্কার করার নির্দেশ দিলেন। শুধু ইমাম আবু হানিফার নয়, আশেপাশে যেসব সুন্নি আলেম এবং তাবেঈদের কবরগুলোকে সাফাভিরা ক্ষতিগ্রস্ত করেছিল সেগুলোও সংস্কার করা হলো। স্মৃতি স্থানগুলোকে পুনর্নির্মিত করা হলো। সুন্নি ঐতিহ্যের চিহ্নগুলো আবার দাঁড়াল। সুলতান সুলেমান বুঝেছিলেন একটা জাতিকে ধরে রাখতে হলে তার স্মৃতিকে ধরে রাখতে হয়, মসজিদ, মাদ্রাসা এবং গুরুত্বপূর্ণ মানুষগুলোর কবরগুলোকে। কেননা এগুলো শুধুমাত্র পাথর নয়, এগুলো পরিচয় বহন করে। বাগদাদ থেকে তিনি যখন ফিরলেন তার সাথে ছিল একটাই বার্তা: সুন্নি উম্মার ঐতিহ্য মুছে যায়নি। চালদিরানের পর থেকে সাফাভি সাম্রাজ্য আর কখনো পুরনো শক্তি ফিরে পায়নি। ভেতর থেকে দুর্বল হতে থাকে। দরবারের কুচক্র, শাসকদের অযোগ্যতা, ধর্মীয় আলেমদের অতিরিক্ত ক্ষমতা এবং সবচেয়ে বড় কথা হল একটা রাজ্য যে প্রায় 200 বছর ধরে জোর করে মানুষের বিশ্বাস বদলানোর চেষ্টা করেছে, সে রাজ্যের ভেতরে একটা অস্থিরতা থেকেই যায়। এ সময় পূর্ব দিক থেকে এলো বিপদ। আফগানিস্তানের গিলজাই পাশতুন গোত্র, তাদের নেতা ছিলেন মীর ওয়াইস হোতাক, একজন সুন্নি মুসলিম যিনি সাফাভি শাসন এবং জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। 1709 সালে তিনি কান্দাহার স্বাধীন করেন। মীর ওয়াইসের মৃত্যুর পর তার পুত্র মাহমুদ হোতাক আরও এগিয়ে গেলেন। 1722 সাল, মাহমুদ হোতাকের বাহিনী পশ্চিমে আসছে। সাফাভি বাহিনী বারবার আটকাতে চেষ্টা করল, কিন্তু পারল না। এরপর এলো গুলনাবাদের যুদ্ধ। সাফাভি বাহিনীর সংখ্যায় বেশি হলেও মনোবল ভেঙে পড়েছে তাদের। যুদ্ধে তারা পরাজিত হল। মাহমুদ হোতাক সরাসরি ইস্পাহানের দিকে এগিয়ে গেলেন, সাফাভি সাম্রাজ্যের তৎকালীন রাজধানী, সেই শহর যেখানে শাহ আব্বাস অপূর্ব সব মসজিদ এবং প্রাসাদ বানিয়েছিলেন। ইস্পাহান অবরুদ্ধ হল 6 মাস। শহরের ভেতরে খাবার শেষ, মানুষ মরে যাচ্ছে। শাহ সুলতান হোসেন, সাফাভি বংশের শেষ শক্তিশালী শাহ, বুঝলেন আর কোনো কিছু করার নেই। তিনি বেরিয়ে এলেন। নিজের মাথার মুকুট খুলে মাহমুদ হোতাকের মাথায় পরিয়ে দিলেন। 200 বছরের সাফাভি সাম্রাজ্য সেদিন শেষ হল। সেই সাম্রাজ্য যেটা একদিন তলোয়ার হাতে মসজিদে ঢুকেছিল, যেটা 20,000 মানুষ হত্যা করে ইরানকে শিয়া বানিয়েছিল, যেটা ইমাম আবু হানিফা সহ সুন্নি আলেমদের কবরগুলোকে বিধ্বস্ত করেছিল, সেই সাম্রাজ্যের শেষ শাহ নিজের হাতে তার নিজের মুকুটকে নামিয়ে দিলেন। ইতিহাসের বিচার কখনো তাড়াতাড়ি আসে না, কিন্তু আসে অবশ্যই। চালদিরানের সাফাভিরা বুঝল ঐশ্বরিক অহংকারের সামনে বারুদ আর কামান জয় হয়। শক্তি শুধু বিশ্বাসে না, প্রস্তুতিতেও থাকতে পারে। সুলতান সুলেমানের বাগদাদ অভিযানে দেখলাম একজন বিজয়ী শাসক শহর জয় করে প্রথম যে কাজ করেন সেটা হল ধ্বংস করা ঐতিহ্যবাহী সকল চিহ্নগুলো সংস্কার। কারণ তিনি জানতেন মানুষের আস্থা জয় করতে হলে তাদের ইতিহাসকে, তাদের শিকড়কে সম্মান করতে হয়। আর মাহমুদ হোতাকের অভিযানে দেখলাম 200 বছর জোর করে চাপিয়ে দেয়া শাসন একদিন ভেতর থেকেই ভেঙে পড়ে। এই 3টি শিক্ষা আজও আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের জাতীয় জীবনে প্রাসঙ্গিক। মধ্যপ্রাচ্যে আজও যে সংঘাত চলছে তার শিকড় অনেকটাই এই যুগ থেকেই। সাফাভি সাম্রাজ্য গেল, ইরান আবার বিশৃঙ্খল। নাদের শাহ এলেন, গেলেন। জান্দ বংশ এলো, গেল। এই বিশৃঙ্খলার মাঝে উঠে এলো এমন একজন মানুষ যার নৃশংসতার গল্প শুনলে আজও মানুষ অবাক হয়। যে মানুষটা এক রাতে 15,000 মানুষের চোখ উপড়ে ফেলেছিল এবং পরের দিন সকালে সে চোখগুলো গুনে গুনে দেখছিল। 15,000 মানুষের চোখ এক রাতে উপড়ে নিল যে শাহ। কাজার বংশের রক্তাক্ত জন্ম হল যে শাহর মাধ্যমে। আগা মোহাম্মদ খান কাজার, তিফলিসের গণহত্যা এবং সেই রাজবংশের জন্ম, যে রাজবংশ পরে ইরানকে ব্রিটিশ এবং রুশদের
হাতে তুলে দেবে। আজকের এই ভিডিওটা দেখার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটাই অনুরোধ, এই ভিডিওগুলো, এই ইতিহাসগুলো শেয়ার করো। ইতিহাস সকলের জানা দরকার। পরের পর্ব মিস করো না যেন। আল্লাহ হাফিজ।